আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ডস অ্যাটাক এবং ডিডস অ্যাটাক নিয়ে পড়াশোনা করছিলাম। তার একটা ওভারভিউ আমরা দেখছিলাম এবং আমরা বলছিলাম যে এর একটি খুবই পপুলার ক্যাটাগরি আছে যেটার মাধ্যমে ডস অ্যাটাক বা ডিডস অ্যাটাক করা যেতে পারে, সেটা হচ্ছে আপনার সিন ফ্লাড অ্যাটাক। এই অ্যাটাকটা কেমনে হয়, এটা হচ্ছে আপনার ডস বা ডিডস অ্যাটাকের একটি ধরন। তো এই অ্যাটাকটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করবো এবং এইটা আপনাদেরকে বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে প্যাকেট কি এবং টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেক কেমনে হয় সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখে আসতে হবে। তো টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেক নিয়ে আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে, ওইটা আপনারা দেখে আসতে পারেন। তো হচ্ছে এই অ্যাটাকটা বোঝার আগে আপনাদের হচ্ছে টিসিপির প্যাকেটটা বোঝা লাগবে এবং প্যাকেট জিনিসটা কি এই জিনিসটা বোঝা লাগবে। তো প্যাকেট জিনিসটা কি? প্যাকেট হচ্ছে যখন কোনো ডাটা কোনো ক্লায়েন্ট থেকে সার্ভারে যায় বা সার্ভার থেকে ক্লায়েন্টে আসে, তখন সেটা হচ্ছে এরকম ভাগ ভাগ হয়ে যায়। এবং আমরা হচ্ছে টিসিপি কোন লেয়ারে কাজ করে, ওএসআই লেয়ারে, এটা আমরা বলছিলাম সেটা হচ্ছে আপনাদের লেয়ার ফোর, যেটা হচ্ছে কি ট্রান্সপোর্ট লেয়ার। এখানে কি হয় যে প্রত্যেকটা সেগমেন্ট তৈরি হলো, এই সেগমেন্টে আপনার একটি সোর্স অ্যাড্রেস এবং একটি ডেস্টিনেশন অ্যাড্রেস যোগ হয়ে ওইটা একটা প্যাকেট তৈরি করে। এটা হচ্ছে আপনার সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস তৈরি হয়ে একটি প্যাকেট তৈরি করে, প্যাকেট। তো এই সোর্স অ্যাড্রেসে কি থাকে, যে ক্লায়েন্ট থেকে আপনার এই সেগমেন্টটা যাচ্ছে সেই ক্লায়েন্টের হচ্ছে আপনার আইপি এবং পোর্ট, এবং সেই ডেস্টিনেশন অর্থাৎ যে সার্ভারে যাচ্ছে ওই সার্ভারের আইপি এবং পোর্ট, মূলত এটা। তো এটা হচ্ছে আপনার প্যাকেট। এবং আমরা প্রথমে দেখিয়ে নিই, একটি ছোট্ট করে ওভারভিউ দিয়ে নিই যে টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেকটা কেমনে হয়। তো এই ধরেন হচ্ছে একটি ক্লায়েন্টের, এই হচ্ছে ধরেন একটি ক্লায়েন্টের কম্পিউটার এবং এইখানে হচ্ছে কোনো সার্ভার আছে, এই সার্ভারের সাথে ক্লায়েন্ট কমিউনিকেট করবে। এটা ধরেন গুগলের ওয়েব সার্ভার, এবং আমরা গুগল অ্যাপ্লিকেশনে google.com সার্চ করে আমরা হচ্ছে ওইটার সাথে কানেক্ট হইতে চাই। তো এর জন্য আমরা যখন google.com লিখবো, তখন আপনারা যদি নেটওয়ার্কে কি আদান প্রদান হচ্ছে এটা যদি আপনারা মনিটরিং করতে চান, তাহলে আপনারা দেখবেন যে প্রথমে আমাদের এই ক্লায়েন্ট যে কম্পিউটার, এইখান থেকে প্রথমে একটি প্রবলেমের কারণে কিন্তু এখানে দেখেন লেখা রয়েছে সিঙ্কিং। তা এইটা কি জন্য দেখাচ্ছে এটা আমরা এর মাধ্যমে বুঝবো। তো আমার ক্লায়েন্ট থেকে সার্ভারে প্রথমে একটি প্যাকেট যাবে, সেটা হচ্ছে সিনক্রোনাইজ। এটা কেন যাচ্ছে? এইটার মাধ্যমে হচ্ছে আমার ক্লায়েন্ট সার্ভার কাছ থেকে অনুমতি নিচ্ছে যে আমি তোমার সাথে কানেকশন বিল্ড আপ করতে চাই, তুমি হচ্ছে রেসপন্স করো কিছু একটা। তো সিং পাঠালো, তো এইটা হচ্ছে আপনার একটা প্যাকেট। অর্থাৎ এইখানে কিন্তু আমার ধরেন এই ক্লায়েন্টের যে আইপি, যে সোর্স, যেই অ্যাড্রেস, সেটা ধরেন হচ্ছে 192.168.0.1 এবং এইখানে ধরেন আপনার যে ডেস্টিনেশন আইপি google.com এর, সেটা হচ্ছে 8.8.8.8 গুগলের আইপি অ্যাড্রেস এটা। তো এখন আমার তাহলে যখন প্যাকেটটা যাবে তখন এই যে সিং এর তখন সোর্সে কি অ্যাড হবে 192.168.0.1, এটা হচ্ছে সোর্স, এবং ডেস্টিনেশন কোথায় যাবে, এটা 8.8.8.8, তো এখানে যাবে। তো এর মাধ্যমে আর কি সিং প্যাকেটটা এখানে যাবে। তো এবার হচ্ছে সার্ভার দেখলো যে ঠিক আছে, তুমি আমার সাথে কানেকশন বিল্ড আপ করতে, আমি তোমার এই প্যাকেটটা পাইছি। তো এটা সে জানান দেওয়ার জন্য সে পাঠাবে হচ্ছে আরেকটা প্যাকেট, সেটা হচ্ছে এসিকে অ্যাকনলেজ, মানে আমি অ্যাকনলেজ করতে পারছি যে তুমি আমাকে তুমি আমার সাথে কানেকশন বিল্ড আপ করতে চাচ্ছ। তো এসিকে এই প্যাকেটটা পাঠাবে এবং সাথে সে আরেকটি সিং প্যাকেট পাঠাবে যে এবার তুমি কি করবে করো, ঠিক আছে, আমি হচ্ছে বুঝতে পারছি, এবার তুমি চাইলে কানেকশন বিল্ড আপ করতে পারো। তো এই করার পরে এবার হচ্ছে এখানেও কিন্তু সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড করা আছে। এখানে সোর্স কি, যেহেতু এটা এবার সার্ভার থেকে ক্লায়েন্টে যাচ্ছে, এখানে হচ্ছে সোর্স আপনার 8.8.8.8 এবং ডেস্টিনেশন কি 192.168.0.1। ওকে, এবার হচ্ছে ক্লায়েন্ট পাইল যে ঠিক আছে, সে অ্যাকনোলেজ করছে এবং আমাকে আবার সিঙ্ক পাঠাইছে।
ওকে, এবার আমিও অ্যাকনোলেজ করে ফেললাম। এবার আমিও অ্যাকনোলেজ করি। বাট যখন ক্লায়েন্ট অ্যাকনোলেজ করবে, এটার মাধ্যমে তাদের মধ্যে এই যে কানেকশনটা বিল্ড আপ হয়ে যাবে, তাদের মধ্যে যে চ্যানেল বিল্ড আপ হয়ে যাবে, তখন আমরা গুগল সার্ভারের সাথে সকল কার্যক্রম করতে পারবো। ধরেন এখানে যখন আমরা লিখলাম google.com, এটা লেখার পরে কিন্তু আমার এই যে এই ব্রাউজার হচ্ছে ক্লায়েন্ট এবং গুগলের সার্ভার ওইটা হচ্ছে আপনার সার্ভার, যে গুগলের সার্ভার ওইটার সাথে আমরা কমিউনিকেট করব। এই যে আমরা গুগল লিখলাম, তা এই আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এদের মধ্যে কিন্তু এরকম একটি সিং অ্যাকনলেজ এবং অ্যাকনলেজ এই প্যাকেটগুলোর কিন্তু আদান প্রদান হয়েছে, এর মাধ্যমে ওরা কিন্তু কানেকশন বিল্ড আপ করছে। তো আশা করি 3-way হ্যান্ডশেকটা আপনারা বুঝছেন। এখানে দেখেন ওয়ারশার্কের আমরা হচ্ছে একটি ইন্টারফেস নামায় রাখছি। ওয়ারশার্ক দিয়ে কি করে, সেটা হচ্ছে নেটওয়ার্ক প্যাকেট মনিটরিং করেছে। তো এইখানে দেখেন একটি এইচটিটিপি, যে এখানে একটি এইচটিটিপি কানেকশন বিল্ড আপ করার জন্য আমাদের দেখেন এখানে 3-way হ্যান্ডশেক হয়েছে কিন্তু, অর্থাৎ যে সোর্স, এই দেখেন এখানে সোর্স আর ডেস্টিনেশন আইপি আছে এবং পোর্ট দেওয়া আছে। তো আমার প্রথমে দেখাচ্ছে কি, এই যে এই পোর্ট থেকে পোর্ট 80-তে আপনার হচ্ছে প্রথমে একটি সিং প্যাকেট গেছে। এবার এই পোর্ট 80 থেকে আবার এই আগের যে ক্লায়েন্টের পোর্ট 37063, এইখানে কিন্তু আবার সিন এক প্যাকেট আসছে। আবার এই 37063 এই ক্লায়েন্টের থেকে এই সার্ভারের পোর্টে, অর্থাৎ সার্ভারের যে পোর্ট 80 ওইখানে হচ্ছে অ্যাকনোলেজ প্যাকেট আবার গেছে। তো এটাই হচ্ছে আপনার 3-way হ্যান্ডশেক হইলো, এবং হওয়ার সাথে সাথে কিন্তু তাদের মধ্যে যে এইচটিটিপি যে কানেকশন, অর্থাৎ এটা এ পোর্ট 80, তো এটা তো এইচটিটিপির পোর্ট, তাই না? তো এখানে হচ্ছে একটি ওয়েবসাইটে কিন্তু সে কানেক্ট হয়ে গেল, এইচটিটিপি চ্যানেল তৈরি হয়ে গেল, এবার সে সেখানে তার কাজ করবে। তো এই হচ্ছে নর্মালি একটা ক্লায়েন্ট করে থাকে। এবার আসি যে সিন ফ্লাড অ্যাটাক, এই যে এই সিন ফ্লাড অ্যাটাকটার ক্ষেত্রে কি হয়, তখন যেটা ঘটে, ধরেন এই হচ্ছে সিন ফ্লাড অ্যাটাকের ক্ষেত্রে কি হয়, টিসিপি হ্যান্ডশেক করছিল, তো এটি নর্মাল ইউজার, একটি ক্লায়েন্ট, তার কোনো খারাপ মোটিভ ছিল না। এবার যখন কোনো হ্যাকার এই অ্যাটাকটা করতে যাবে, এই হচ্ছে হ্যাকারের কম্পিউটার, তার কম্পিউটার আইপি অ্যাড্রেস ধরেন 192.168.0.1, এবং এখানে আছে আমার গুগলের সার্ভার, ঠিক আছে? এই ধরেন আপনার 8.8.8.8। এবার এই হ্যাকার কি করবে, সে এটার সাথে কানেকশন বিল্ড আপ করার জন্য প্রথমে একটি সিম প্যাকেট পাঠাবে, কিন্তু সে এখানে একটা চালাকি করবে, সে একটি স্পুফড সোর্স আইপি দিয়ে সে সিম প্যাকেটটা পাঠাবে। এই হচ্ছে এইখান থেকে সে আইপি অ্যাড্রেসটাকে, এই ধরেন একটি কম্প্রোমাইজড ডিভাইস, যেইখানের আইপি ছিল ধরেন হচ্ছে আপনার a.b.c, সাপোজ ফর এক্সাম্পল, এটা কোনো আইপি হতে পারে না, তো আমি একটা এক্সাম্পল হিসেবে ধরে থাকলাম। তো এইটা হচ্ছে হ্যাকার এইটাকে স্পুফ করবে। স্পুফিং বলতে হচ্ছে একটি ফেক, তার নিজের যে আইপি অরিজিনাল যে আইপি, এই অরিজিনাল আইপির বদলে সে এই স্পুফড আইপি, অর্থাৎ একটি ফেক আইপি a.b.c, এইটা দিয়ে সে কানেকশন বিল্ড আপ করতে চাবে। তখন সে কি করবে, হ্যাকার প্রথমে সে সিম প্যাকেট পাঠাবে। তো সিম প্যাকেটে তার রিয়েল আইপির সোর্স অ্যাড না করে সে অ্যাড করবে যে স্পুফড যে আইপি ওইটার a.b.c এটা, এবং ডেস্টিনেশন কি 8.8.8.8. এবার সার্ভার এটা পাইলো সিঙ্ক্রোনাইজ, এবার সার্ভার বলবে যে ওকে হ্যাঁ আমি তোমারটা পাইছি। এটার জন্য সে কি করবে, সে হচ্ছে এবার অ্যাকনলেজ এবং সিঙ্ক এই দুইটা পাঠাবে, যে হ্যাঁ আমি তোমারটা পাইছি, এবার তুমি কানেকশন বিল্ড আপ করতে পারো, অর্থাৎ অ্যাকনলেজ এবং সিঙ্ক এই দুইটা প্যাকেট এখন সে পাঠাবে। কিন্তু এই দুইটা প্যাকেট সে তো আবার এই যে এআইপির কাছে পাঠাবে, তাই না? এআইপির কাছে পাঠাবে, সেটা তো এর কাছে যাবে না। তো এটা যখন পাঠাবে তখন হচ্ছে এইটার কাছে যাবে, সিঙ্ক এবং এসিকে, এবং এইটাই হচ্ছে তখন সোর্স কি হবে, সোর্স হচ্ছে সার্ভারের আইপি 8.8.8.8 এবং ডেস্টিনেশন হচ্ছে আপনার a.b.c ফর এক্সাম্পল। তো পাঠালো, কিন্তু
এই হচ্ছে এবার আর কোনো রেসপন্স সার্ভারের কাছে করবে না। এটা কিন্তু এরপর আর কোনো রেসপন্স এখানে করবে না, কারণ এটা হ্যাকার কন্ট্রোল করছে। হ্যাকার হচ্ছে আর কোনো রেসপন্স তাকে পাঠাতে চায় না। তো এখন লাস্টে কানেকশন বিল্ড আপ করার জন্য 3 ওয়ে হ্যান্ডশেক হয়ে যায়, করতে হয়। কিন্তু এইখানে হলো কি 2 ওয়ে হ্যান্ডশেক, অর্থাৎ লাস্টে যে আর একটা একনলেজ, অর্থাৎ আমি ঠিক আছে এবার আমি কানেকশন বিল্ড আপ করতে পারি বলে যে একটা চ্যানেল তৈরি হবে, এটা কিন্তু করবে না। তো এটা আমরা কি বলতে পারি হচ্ছে হাফ ওপেন। হাফ ওপেন, হাফ ওপেন। তো এটা কি করবে, এটা হচ্ছে এই সার্ভারের ক্যাপাসিটিকে কনজিউম করবে। কেমন, ধরেন এই হচ্ছে একটি বাসা, এই হচ্ছে একটি বাসা এবং সেইখানে হচ্ছে গেট আছে, এই যে বাসার গেট। তো এখন একটি ভালো লোক ঢুকতেছে, ঢুকে সেই গেটটাকে খুলতেছে, খুলে আবার কে সে ভিতরে প্রবেশ করছে, ঠিক আছে। এখন কোনো খারাপ লোক, এমন রিয়েল লাইফে হয় না, আমি তো এক্সাম্পলের জন্য বলছি। এখন একটা খারাপ লোক এখানে গেটে ঢুকলো, গেটে ঢুকে সেই গেটটা হাফ ওপেন করে দিয়ে সে গেটে কোনো একটা কমান্ড দিয়ে দিল যে আমি না আসা পর্যন্ত, আমি ব্যাক না আসা পর্যন্ত তুমি এখানে আর কারো ঢুকতে দিবা না, অর্থাৎ সে হাফ ওপেন করে থয়ে গেল। তখন এই গেট দিয়ে কি অন্য কেউ ঢুকতে পারবে? ঢুকতে পারবে না, কারণ এখানে হাফ ওপেন করে ওখানে একটা সিগন্যাল দেখাচ্ছে যে না, এখানে আর কেউ অ্যালাউ না, ওপেন করে থয়ে গেছে, সে হচ্ছে ঢুকবে, তারপরে অন্য কেউ ঢুকতে পারবে। তো সিমফ্লাড অ্যাটাকটা ঠিক এইভাবে কাজ করে, অর্থাৎ হাফ ওপেন করে থয়ে গেল, কিন্তু সে ব্যাক কোনো অ্যাকনলেজ পাঠালো না, কোনো কানেকশন বিল্ড আপ না করে সে হাফ ওপেন করে থুয়ে গেল, এটা এর ক্যাপাসিটিকে কনজিউম করে ফেললো। তো যখন এই হ্যাকার তার এই কম্পিউটার থেকে এইরকম অনেকগুলো সিং রিকোয়েস্ট পাঠাবে, একের পর এক অনেকগুলো সিং রিকোয়েস্ট একসাথে পাঠাবে এবং সার্ভার সেটা রেসপন্স হিসেবে অনেকগুলো সিং এখানে পাঠাবে, তখন এই যে ক্যাপাসিটিকে কনজিউম হয়ে যাবে না, এই সার্ভারের ক্যাপাসিটিগুলো তো কনজিউম করে ফেলবে। অর্থাৎ তখন কোনো নর্মাল ইউজার সেখানে কিন্তু প্রবেশ করতে পারবে না, কারণ এটা হাফ ওপেন করে থয়ে গেছে। এখন এটাতে প্রবেশ করার জন্য এই নর্মাল ইউজার কিন্তু পারমিটেড না। তো এইভাবে ক্যাপাসিটি কনজিউম করে হ্যাকার সিমফ্লাড অ্যাটাকটা করে, সে হচ্ছে এর অ্যাভেলেবিলিটি লস করে দেয়, অর্থাৎ এই সার্ভার এখন আর কোনো কাজ করতে পারবে না, তার সার্ভিস সে ভালো কারোর কাছে দিতে পারবে না। এটা হচ্ছে আপনার সিমফ্লাড অ্যাটাক। তো এই সিমফ্লাড অ্যাটাক হচ্ছে, আমি এই যে এখানে যেটা দেখালাম এটা হচ্ছে ডস, এটা হচ্ছে ডস অ্যাটাকের একটা ধরন বলতে পারেন। ডস অ্যাটাকের ধরন অর্থাৎ একটি কম্পিউটার থেকে কিন্তু এই স্পুফড আইপি দিয়ে কিন্তু এই অ্যাটাকটা করা হচ্ছে সিন রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে। তো এইটাকে আমরা ডিডস অ্যাটাক কখন বলতে পারবো? ডিডস অ্যাটাকের ক্ষেত্রে কি হয়, ডিডস অ্যাটাকের ক্ষেত্রে এরকম অনেকগুলো স্পুফড আইপি থাকে, এই হ্যাকারের আন্ডারে অনেকগুলো স্পুফড আইপি। এইখানে ধরেন b.c.a, তারপরে d.b.c, তারপরে এখানে ধরেন b.d.a, এরকম অনেকগুলো স্পুফড আইডি আছে। তো এখন হ্যাকার এই একটা স্পুফড আইপি থেকে রিকোয়েস্ট না পাঠিয়ে সে অনেকগুলো স্পুফ আইডি থেকে, এখানে যখন ডস অ্যাটাকটা হচ্ছিল তখন কিন্তু এই সার্ভার চাইলে সে ডিটেক্ট করে কিন্তু এই আইপিটাকে সে ব্লক করে দিতে পারতো। ব্লক করে দিলে কিন্তু সেই হ্যাকারের সিমফ্লাড অ্যাটাকটা করতে পারতো না। কিন্তু এইখানে যখন আসছে হচ্ছে আপনার ডিডস অ্যাটাক, অর্থাৎ সে অনেক ভিন্ন 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 স্পুফড আইডি থেকে সে সিং রিকোয়েস্টটা পাঠাচ্ছে। অর্থাৎ প্রথমে পাঠালো এটা থেকে, তারপর হচ্ছে সে এখানে b.d.a এটা পাঠালো, তারপরে এখানে ধরেন সে d.b.a এই আইপি থেকে পাঠালো, অর্থাৎ ভিন্ন ভিন্ন স্পুফড আইডি থেকে তখন সে সিমফ্লাডটা অ্যাপ্লাই করলো। তখন সেটাকে ডিস্ট্রিবিউটেড ভাবে যেহেতু অ্যাপ্লাই করছে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে ডিডস। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার সিমফ্লাড অ্যাটাক। তো আশা করি আপনারা বুঝছেন এই অ্যাটাকটা ডিডস অ্যাটাকের মধ্যে খুবই পপুলার, এবং এটাকে হচ্ছে নেটওয়ার্ক মনিটরিং যারা করে বা ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম যারা সিকিউরিটি অ্যানালিস্ট, তারা কি করে ডিটেক্ট করে, তারা হচ্ছে নেটওয়ার্ক মনিটরিং করে, দেখে যে নেটওয়ার্কের মধ্যে কি কি প্যাকেট আসছে। ওরা যদি দেখে যে নেটওয়ার্কের মধ্যে সিন প্যাকেট আসছে এবং সেটা হচ্ছে সিন 1 সার্ভার থেকে সিন 1, যে এখান থেকে আর কোনো অ্যাকনলেজ রিপ্লাই আসছে না, আর কোনো অ্যাকনলেজ রিপ্লাই আসছে না, এভাবে অনেক কয়টি হতে থাকছে, তখন এরা বুঝে যায় যে না, আসলে এখানে সিমফ্লাড অ্যাটাক হচ্ছে। তখন তারা সেটাকে ব্লক করে দেয় বা এটার জন্য অন্যান্য যেসব স্টেপ নেওয়া লাগে সেইগুলো নেয়। এবার সিমফ্লাড অ্যাটাকে কি হয় আমরা দেখি। এখানে দেখেন সোর্স এবং ডেস্টিনেশন দেওয়া আছে।
এবং এই যে টিসিপি প্রোটোকলের মধ্য দিয়ে হচ্ছে জিনিসটা। এই দেখেন এইখানে কিন্তু এই যে ভিন্ন সোর্স থেকে, অর্থাৎ সোর্স আইপি কিন্তু ভিন্ন 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 সোর্স আইপি, ঠিক আছে। এবার এইখানে দেখেন এই যে প্রত্যেকটা কিন্তু পোর্ট 80 যাচ্ছে, কিন্তু এই ক্লায়েন্টের কিন্তু পোর্ট নাম্বার প্রত্যেকটার আলাদা, অর্থাৎ ভিন্ন 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 স্পুফড আইপি থেকে সে কিন্তু টানা সিন প্যাকেট পাঠাচ্ছে, এটা হচ্ছে এই যে সার্ভার, এই সার্ভারের ক্যাপাসিটি কিন্তু লস করে দিচ্ছে। তো এটাই এইভাবে হচ্ছে সিন অ্যাটাকটা হয়ে থাকে। এটা যদি আপনারা নেটওয়ার্ক যে প্যাকেট মনিটরিং টুল যেটা হচ্ছে ওয়্যারশার্ক, এটার মাধ্যমে দেখেন তাহলে আপনারা এভাবে দেখতে পাবেন। সিকিউরিটি অ্যানালিস্টরা এটা হচ্ছে এইভাবে ডিটেক্ট করে, তারা দেখে যে বিভিন্ন সোর্স থেকে আমাদের এই সার্ভারে টানা সিন প্যাকেট আসতে যাচ্ছে, কিন্তু জিনিসটা কেমন হওয়া উচিত ছিল যে একটা নর্মাল কানেকশন কেমনি বলবে সিন এক, কিন্তু এটা তো হচ্ছে না, টানা সিন প্যাকেট। এটার মাধ্যমে তখন বুঝবে যে না এটা একটা ঝামেলা আছে, তখন সেটার জন্য পদক্ষেপ নেওয়া হয়। তো এটা হচ্ছে আপনার সিন ফ্লাড অ্যাটাক। তো ধন্যবাদ।